আচ্ছা দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা ভাষায় প্রকাশ করার মতো না। এটা কিন্তু, এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও কিন্তু এটা এসেছে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কঠিন ব্যাপার স্যাপার, কিন্তু না, খুবই সহজ একটা কনসেপ্ট। এখানে তুমি অ্যাপ্লাই করলে তোমার চিন্তা শক্তি বাড়বে। একটু দেখো, এইখানে বলছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি কজ স্কয়ার সি এর মান কত। এখন একটা জিনিস দেখো, মনে করো তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে। কি ত্রিভুজ? সমকোণী এ বি সি। এখন এ বি সি সমকোণী ত্রিভুজের দেখো বি কোণটা কত, এখানে বি কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাই না? কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি দিতেই হবে। ঠিক একইভাবে আমাদের এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের, এই ত্রিভুজের কথার কথা আমরা ধরে নিলাম যে বি কোণটা হচ্ছে সমকোণ। তো বি কোণটা যদি সমকোণ হয় তাহলে দেখো তো এই বির মান কত হবে? 90 ডিগ্রি হবে। তো cos 90 এর মান কত বলো তো? cos 90 এর মান 0। তার মানে এই দেখো cos স্কয়ার বি, এই অংশটুক বাদ চলে যাবে। এই অংশটুক কি চলে যাবে? বাদ চলে যাবে। কেন? কারণ cos b এর মান কত? cos b এর মান হচ্ছে 0। যদি b সমান 90 ডিগ্রি হয় তাহলে cos b এর মান কত? cos b এর মান 0। তাহলে বাকি থাকবে কি বলতো? বাকি থাকবে cos স্কয়ার এ প্লাস হচ্ছে cos স্কয়ার কত? c। এখন একটা জিনিস দেখো তো, সমকোণী ত্রিভুজের এই যে অপর দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত হয় বলতো? এই দুইটা কোণের যোগফল হয় হচ্ছে 90 ডিগ্রি, তাই না? কারণ সমকোণী ত্রিভুজের অপর কোণ দ্বয় কি? সমকোণ বাদে যে দুইটা কোণ থাকে, ওই দুইটা কোণ পরস্পরের কি কোণ? পূরক কোণ। মানে ওই দুইটা কোণ যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। কারণ তিন কোণের যোগফল তো মোট 180 ডিগ্রি। তাহলে দেখো তো, এইখান থেকে তুমি কি লিখতে পারো? এ ইকুয়াল টু সি, সরি, এ ইকুয়াল টু 90 মাইনাস সি লিখতে পারো না? এ ইকুয়াল টু কি? 90 মাইনাস সি লিখতে পারো। তাহলে দেখো তো, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এর জায়গা একে যদি আমরা সির মাধ্যমে প্রকাশ করি তাহলে হবে হচ্ছে cos 90 মাইনাস সি, এখানে সি স্কয়ার প্লাস হচ্ছে cos স্কয়ার সি। এখন বলো তো, এই যে 90 এর সাথে বিজোড় গুণিতক আছে, তাহলে কি হবে? cos চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, সাইন। আর এই যে 90 মাইনাস সি, এটা কোন কোয়াড্রান্টে অবস্থিত বলো তো? এটা ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থিত। ফার্স্ট কোয়াড্রান্টে সবাই পজিটিভ, তাহলে এখানে হবে সাইন, এই যে সাইন কি হবে? সাইন সি হবে, তাই না? এই যে স্কয়ার আছে তাহলে স্কয়ার, তাহলে সাইন স্কয়ার সি প্লাস কি হবে? cos স্কয়ার সি। এখন বলো তো, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি সূত্র আমরা পড়েছিলাম? 1 পড়েছিলাম। এইখানে যেই কোণ, এইখানেও সেই কোণ। এই যে সাইন স্কয়ার সি প্লাস cos স্কয়ার সি ইকুয়াল টু কত হবে? 1 হবে। এই যে দেখো 1। তাহলে দেখছো প্রশ্নটা মনে হচ্ছে কত জটিল, কিন্তু তুমি যদি একটু বেসিক দিয়ে চিন্তা করো তাহলে একদমই সহজ। এবং এইটা তোমার চিন্তা শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, বড় বড় ম্যাথ সলভ করতে তোমাকে সহায়তা করবে, এবং এইচএসসি এবং অ্যাডমিশনে তোমাকে অনেক অ্যাডভান্স করে তুলবে।